হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. I'm your bro here. তো আজকে আমাদের তৃতীয় ভিডিও গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব হচ্ছে এইখানে এই ৪ টা টুলের কাজ। তো আমরা মোটামুটি আস্তে, আস্তে টুলের কাজ দেখা শুরু করব এবং আমরা আ একটু মিডিয়ামের দিকে যাই এই যে এই ২ টা টুলের কাজ দেখব। এইভাবে আমরা যেভাবে আপনাদের শেখাইলে আপনারা ভালো শিখবেন সেভাবে ট্রাই করব। এবং আমি আপনাদেরকে আবারও বলি সেটা হচ্ছে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কোর্স হবে কারণ আমি অনেক পেইড কোর্স আপনাদের জন্য ৩ থেকে ৪ টা পেইড কোর্স বাংলাদেশের টপ লেভেলের যেগুলো আমি কিনেছিলাম যে তারা কিভাবে শেখায়, তাদের আউটলাইনটা কি এবং তাদের কোর্স আউটলাইনটা ফলো করে আমি হচ্ছে যেভাবে বুঝেছি যে না আপনারা এইভাবে করলে সব থেকে ভালো শিখবেন সেজন্য আমরা সেইভাবে চেষ্টা করতেছি আপনাদের এই কোর্সটা ডিজাইন করার জন্য। তো আশা করি আপনারা এই কোর্সটা কমপ্লিট করলে গ্রাফিক্স ডিজাইনে মোটামুটি সবকিছুই শিখে যাবেন। এবং একটা কথা বলিস, আমি আগের ভিডিওতে বলেছি আমাদের প্রথম ভিডিওতে যে আমি কোনো মলম বিক্রেতা না, তো আমি অল্প কাজ শিখে আপনাদের বলবো না যে ফ্রিল্যান্সিং মার্কেট শিখাবো, আপনি অনেক কাজ পেয়ে যাবেন। আসলে না, এই কোর্সটা সম্পূর্ণ গ্রাফিক্স ডিজাইনের উপরে এবং আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখে আপনার শুধুমাত্র যে আপনার ফ্রিল্যান্সিং করা লাগবে তাও না, আপনি জবও করতে পারেন এবং আপনি রিমোটলি জবও করতে পারেন। ঠিক আছে? তো চলেন বেশি কথা না বলে আমরা ভিডিও শুরু করি। তো আমরা আজকে শিখবো এই টুলস গুলোর কাজ। তো দেখেন, এইটার নাম হচ্ছে সিলেকশন টুল। তো এইটা আর সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। আমি একটা জিনিস বলি, আপনারা কোনো টুলসের শর্টকাট এবং নাম দেখতে গেলে জাস্ট মাউস পয়েন্টারটা উপরে নিয়ে যাবেন, দেখবেন নামটা ভেসে উঠবে। ঠিক আছে? এবং ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ওইটা শর্টকাট। সবগুলো শর্টকাট হয়তো নাই, কিন্তু যেইগুলোর আছে আপনারা পেয়ে যাবেন। তো এইখানে দেখেন এটার হচ্ছে ভি। তো সিলেকশন টুলের কাজ কি? তো এইখানে দেখেন আমি একটা চারকোনা রেড ট্রায়াঙ্গেল নিয়ে রাখছি। এই যে এইখানে থেকে আমি একটা রেড ট্রায়াঙ্গেল, তো কিভাবে নিতে এগুলো আমরা পরবর্তীতে শিখবো। তো আমি জাস্ট এখন বলে রাখি সেটা হচ্ছে আমরা এখানে একটা রেড ট্রায়াঙ্গেল নিয়ে রাখছি। তো আচ্ছা আমি দেখাই কিভাবে একটা রেড ট্রায়াঙ্গেল নেয়। আমরা এই যে এইখানে রেড ট্রায়াঙ্গেল টুলসে যাব, গিয়ে ক্লিক করব। করার পরে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, একটু ব্ল্যাক টাইপ হয়ে গেছে। তারপর এইখান থেকে আপনারা জাস্ট এইখানে এরকম টান দিবেন, ক্লিক করে এরকম টান দিবেন, একটা ক্লিক করে এভাবে টান দিবেন, দিলে হবে। শুধু ক্লিক করলে কিন্তু এরকম আসবে, কিন্তু আপনার যদি ক্লিক করে টান দেন তাহলে এরকম একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। ঠিক আছে? তো যেহেতু রেক্ট্যাঙ্গেলের কাজ দেখালাম, আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আপনারা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবেন, করে শিফট চেপে ধরবেন। ধরে যদি আপনারা এইভাবে দেন তাহলে স্কোয়ার শেপের হবে, কারণ আপনার শিফট চেপে ধরলে কি হয় যে আপনার যদি উইডেও যতটুকু হবে আপনার হাইটও ততটুকু তৈরি হবে। আপনি যদি এরকম ছোট নেন এরকম হবে। ঠিক আছে? তো আমি যদি এরকম একটা নেই, নিয়ে যদি এখন শিফট চেপে যদি এটা বড় করতে যাই দেখবেন কি উইথ হাইট যতটুকু ছিল ওই রকম সিমেট্রিক্যালি বাড়তেছে। ঠিক আছে? তো এইটা একটা শর্টকাট, সেটা হচ্ছে আপনার শিফট চেপে ধরে নিলে কি হবে। তো দেখেন আমি এইখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এখন আমার মনে হচ্ছে কি যে এইটা একটু সাইডে হয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে, এটা সরাইতে হবে, অথবা আমি এইটা যদি ক্লিক করি দেখেন আর একটা রেক্ট্যাঙ্গেল চলে আসবে, কারণ আমার রেক্ট্যাঙ্গেল এটা সিলেক্ট হয়ে আসে। তো আমরা এটা ডিসিলেক্ট করার জন্য সচরাচর সব থেকে যে টুলটা ইউজ করি এই কানের এইটা সিলেকশন টুল, এইটা ক্লিক করার সাথে সাথে দেখবেন এইটা ডিসিলেক্ট হয়ে এটা সিলেক্ট হয়ে যাবে এবং এইটা অন্যরকম হয়ে যাবে। একটু দেখেন এই এখন মাউস পয়েন্টারটা কিরকম প্লাস মতো আছে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেছে, এটা এখন ব্ল্যাক হয়ে গেছে। যাওয়ার পরে আমি যদি এই যে সাইডে ক্লিক করি এটা ডিসিলেক্ট হয়ে গেছে কিন্তু। তো এইগুলো কিন্তু আপনার আস্তে আস্তে ডিজাইনে বেশি কাজে লাগবে। তো এখন যদি আমি এটা ধরে আগে পিছে করি তাহলে এটা আগে পিছে হবে, আমি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারি। তো দেখেন এখন যদি আমি এটাই ডাবল ক্লিক করি, এই সিলেকশন টুলটা করে যদি আমি ডাবল ক্লিক করি দেখেন এখানে কিছু বিন্দু বিন্দু তৈরি হচ্ছে। তো আমি কি বলেছিলাম যে এইগুলো দেখার জন্য একটু বড় করে দেখার জন্য কি করবেন, আপনার অল্টার চেপে ধরে আপনার যে মাউস পয়েন্টারটা আছে ওইটা স্ক্রল করবেন, করলে আপনার এটা বড় হবে। এবং আপনি যেইখানে দেখতে চান সেইখানে মাউস পয়েন্টারটা রেখে বড় করবেন, দেখবেন সেইখানেই বড় হবে। আমি এইখানে দেখতে চাচ্ছি, এইখানে মাউস পয়েন্টারটা রেখে স্ক্রল করবো, এখানে বড় হবে। আমি এইখানে দেখতে চাইলে এইখানে। তো মাউস পয়েন্টারটা আপনারা যেখানে রাখবেন সেইখানে হচ্ছে আসলে ফোকাস হয়ে বড় হয়ে যায়। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার যদি আর্টবোর্ডটা এরকম উপর নিচে একটু বেশি করা লাগে তাহলে কি করবেন, শিফট চেপে ধরে উপর নিচে করবেন, দেখবেন কি অনেক দ্রুত উপর নিচে হচ্ছে। আপনি যদি সাইডে এই সাইড করতে চান তাহলে কি করবেন, আপনি কন্ট্রোল চেপে ধরে
স্ক্রল করবেন, দেখবেন আপনার ডান পাশ বাম পাশে এটা যাওয়া আসা করতেছে। আর এটা অল্টার চেপে স্ক্রল করলে আপনার ছোট বড় হবে। তো আপনি এই জিনিসটা ট্রাই করে দেখবেন অবশ্যই, যে অল্টার চেপে জুম ইন জুম আউট, আপনার কন্ট্রোল চেপে লেফট টু রাইট, আর আপ টু বটম সেটা হচ্ছে আপনার শিফট চেপে ধরে। এটা হচ্ছে আপনার মাউসের যে গোল চাকাটা আছে ওইটা হচ্ছে স্ক্রল বলে। তো ওই যে স্ক্রল হুইলটা যেটা আছে না, যে মাউস হুইলে, ওইটা স্ক্রল করে দেখবেন, মানে ওইটা 8 পিস করে দেখবেন, ঘোরায় দেখবেন, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, আমাদের এখন এটা সিলেক্ট টুল কেন বলে, কারণ এটা দিয়ে আমরা সিলেক্ট করি। তো সিলেক্ট করার পরে আমি বলেছি কি, দেখেন আমি যদি এইখানে আরেকটা ক্লিক করে এখানে কি 4টা বিন্দু দেখতে পাচ্ছি। এই 4টা বিন্দুর কাজ কি, আমরা যদি এইভাবে টান দেই তাহলে দেখবেন এটা একটু গোল হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি আমি এটা ব্যাকে নিয়ে যাই, এটা কি রাউন্ডটা একটু ছোট হয়েছে না, আমি যদি একদম ফুল নিয়ে যাই আবার কিন্তু স্কোয়ার শেপ হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনার এই যে ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেছে। তারপর আমাদের সাইটে আরেকটা আছে, এইটা হচ্ছে ডাইরেকশন টুল। তো ডাইরেকশন টুলের কাজ কি, ডাইরেকশন টুলও হচ্ছে আপনার সিলেক্ট করে, কিন্তু এইটা দিয়ে আমরা কিছু মডিফাই করতে পারি। যেমন আমি যদি ডাইরেকশন টুল দিয়ে শুধুমাত্র এইটা সিলেক্ট করি, দেখেন আমার অন্য কোনো জায়গায় এই গোল বিন্দুটা আসে নাই। আগে আমি টান দিলে কি হয়েছিল, সবগুলো চেঞ্জ হয়েছিল, কিন্তু এখন যদি আমি টান দেই আমার শুধু এই কানেরটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো ডাইরেকশন টুল দিয়ে কিন্তু আমি শুধুমাত্র এই কানেরটা চেঞ্জ করতে পারি। এবং আরেকটা জিনিস করতে পারি, আমি যদি এইখানে দেখেন ডাইরেকশন টুল দেওয়ার পরে আমার কিছু বিন্দু আসে, তো এই বিন্দুগুলো চাপ ক্লিক করার পরে দেখেন আমার এইগুলো লাইন আসে। তো এই লাইনগুলো দিয়ে কিন্তু আমি এটার সাইজ চেঞ্জ করতে পারি। এইগুলো কিন্তু আমি টানাটানি করলে এটা সাইজ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো আমাদের টাইপোগ্রাফি তারপর গ্রাফিক্স ডিজাইনে আমাদের কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে। তো এইটা ছিল হচ্ছে আপনার ডাইরেকশন টুলে। তো আমি যদি ডাইরেকশন টুলে যদি আমি চাই, আমি এই তিনটা সিলেক্ট করব, তাই কিন্তু এই তিনটা হবে। এবং এইখানে দেখেন আমি কিন্তু সিলেক্ট করার পরে প্রত্যেকটাই আপনার এরকম গোল গোল একটা করে আহ, আসছে, এই যে গোল গোল, এই যে গোল গোল গুলো কিন্তু আমরা আহ, এরকম 8 পিস করে এইগুলোর শেপ চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে হচ্ছে আপনার এইখানে লেসো টুল। লেসো টুল কি, লেসো টুল দিয়ে হচ্ছে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, দেখছেন এটা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি লেসার টুলে দিই এটা, তাহলে এভাবে সিলেক্ট হবে। আমি যদি দিই এটা, এটা সিলেক্ট। লেসার টুল আরো ভালোভাবে বোঝার জন্য আমি নিচে দেখেন এটা নিয়েছি। তা আমি চাচ্ছি কি যে এইটা এবং এইটা সিলেক্ট হবে। তো আমি এখন কি করতে পারি, একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি শিফট ক্লিক করে এইটা ক্লিক করতে পারি, এইটা ক্লিক করতে পারি, এবং শিফট ক্লিক করে এইটা ক্লিক করতে পারি। তাহলে এই দুইটা সিলেক্ট হবে। এবং আমি যদি আরেকটা অ্যাড করতে চাই, শিফট ক্লিক করে আরেকটা ক্লিক করলে আরেকটা অ্যাড হবে। এটা হচ্ছে শিফটের শর্টকাট, যে আপনি শিফট ক্লিক করে একটা দুইটা তিনটা আপনারা যেভাবে আছে সিলেকশন করতে চান, আপনারা এখানে যদি এই সবগুলো সিলেক্ট করতে চান, তাহলে আমরা এখানে যে সিলেকশন টুল দিয়ে এরকম টান দিলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি একটা দুইটা করতে চাই, আমি যদি এই ইয়েলোটা এবং এইটা সিলেক্ট করতে চাই, তো দুইটাই ক্লিক করলে দুইটা সিলেক্ট হচ্ছে, কিন্তু আমার দুইটা একসাথে সিলেক্ট করতে চাচ্ছি, সেজন্য কি করব, এইটা ক্লিক করে এইটা ক্লিক করবো, করলে কি হবে, এই দুইটা সিলেক্ট হবে। কিন্তু আমি তো ল্যাসো টুল দিয়ে করি, এটা কিন্তু আমি করতে পারবো। কি করব, আমি এইখান থেকে এই যে এইখানে এরকম করে এই দুইটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এই দুইটা কিন্তু আমার এখন সিলেক্ট দেখাচ্ছে। তো লেসো টুল দিয়ে এরকম আমি আঁকায় আঁকায় সিলেক্ট করতে পারি। আমি কিন্তু এটার এই কানি সিলেক্ট করতে পারি, এটা এই দুইটা সিলেক্ট করতে পারি। আমি যদি চাই এই সবগুলো সিলেক্ট করতে, তো আমি এই সবগুলো করতে পারি। এটা আপনি যেভাবে নিন না কেন আপনি নিতে পারবেন। তো এইখানে একটা দিলে একটা, তো দেখেন আমি এই এই দিলাম, দুইটা সিলেক্ট হয়ে গেল, এরকম আর কি। তারপরে লেসো টুল দিয়ে আরো অনেক অ্যাডভান্স জিনিস সিলেক্ট করা যায়। যেমন আমি যদি এটা দেখাই, দেখেন এইটাই আমি একটা পেন টুল দিয়ে একটা গোল জিনিস নিলাম, নেওয়ার পরে আমি যদি লেসো টুল নিয়ে, লেসো টুলে দেখেন আমি এখানে অনেকগুলো বিন্দু দেখাচ্ছে না, পয়েন্ট দেখাচ্ছে না। তো আমি চাইলে কিন্তু এই তিনটা পয়েন্ট সিলেক্ট করতে পারি। এই যে আমার দেখেন এই তিনটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট সিলেক্ট হয়েছে, আর সবগুলো কিন্তু আনসিলেক্ট ভাবে আছে, এই দুইটা সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে এটার হাফ সিলেক্ট করব, তাহলে কি করব, আমি এই যে হাফ এই পর্যন্ত নিব। নিয়ে যদি আমি এখন সিলেকশন টুল দিয়ে দেখি, তাহলে কিন্তু আমার দেখাবে যে এটা সিলেক্ট হয়ে গেছে ফুল। কিন্তু আমি যদি এখন যদি আমি লেসো টুল নেই, লেসো টুল নিয়ে যদি আমি শুধু এইটুকু দেই, এইটুকু সিলেক্ট দেখাচ্ছে। তারপরে আমি যদি এটা চেঞ্জ করতে চাই, এখান থেকে চেঞ্জ আমি করতে পারবো। চেঞ্জ করার জন্য আমরা এখানে ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। তো লেসো টুলের কাজ কি আসলে বুঝতে পারছেন, যে আমরা কোনো যদি স্পেসিফিক জিনিস এইভাবে
ড্র করে সিলেক্ট করতে চাই তাহলে দেখেন এখানে সিলেক্ট করলে আরো ভালো বোঝা যাচ্ছে। এখানে কিন্তু সিলেক্ট হয়েছে, কিন্তু আমার নিচে কিন্তু এটা সিলেক্ট হয়নি। আমি যদি এটা দেই, এটা সিলেক্ট হয়েছে। তো এটা এইভাবে সিলেক্ট করতে পারি। একটা আছে সিলেকশন টুলের মধ্যে, সেটা হচ্ছে ম্যাজিক টুল। তো ম্যাজিক টুল আমি এটা ডিলিট করে দেই। ম্যাজিক টুলের কাজ কি? তো ম্যাজিক টুলের কাজ দেখেন। ম্যাজিক টুলের কাজ হচ্ছে আমি যদি একই কালারের জিনিস একসাথে সিলেক্ট করতে চাই। আমার এইখানে আর্টবোর্ডে কয়টা জিনিস আছে? এইখানে আর্টবোর্ডে কয়টা জিনিস আছে? 1 2 3 4। আমি চাচ্ছি যে এই 4টা জিনিস আমি একটা ক্লিকেই সিলেক্ট করব। তো আমি যদি এখানে এইটা ম্যাজিক টুল নিয়ে এইটাই কালারের উপরে দেই, দেখেন আমার এই কালারের যতগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এইখানে দেই তাহলে এই কালারের সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন যে আসলেই কি সিলেক্ট হয়েছে কিনা আমি দেখাই। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করে কালার চেঞ্জ করি, তো দেখেন একসাথে সবগুলোর কালার চেঞ্জ হচ্ছে। আহ, তো এটা হচ্ছে স্ট্রোক। কালার আর স্ট্রোকের মধ্যে ডিফারেন্স কি আমি সেটা আরেকটু বলে দিই, যেহেতু আমরা কালার চেঞ্জ করা দেখতেছি। সেটা হচ্ছে দেখেন আমাদের এইখানে যে কালারটা আছে, এটা কি আমরা সলিড কালার, মানে এখানে যে ফিল হয়ে যাবে আপনার এইখানে যে যে জায়গাটা থাকবে সম্পূর্ণটা কালার দিয়ে ভরা থাকবে। আমি যদি এইখানে এটা দেই কালার, তো এইটা হচ্ছে স্ট্রোকটা হচ্ছে কি? স্ট্রোকটা হচ্ছে আপনার এই যে সাইডে দেখেন ছোট্ট একটা কালো দাগ আছে। তো এই কালো দাগ আমরা বড় করতে গেলে এখানে কিন্তু এরকম করলে বড় হবে। এখন কিন্তু আপনার অনেক বড় দেখাচ্ছে। এখন যদি আমি আরো বড় নেই, আরো বড় হবে। এটা কিন্তু দুই সাইডেই বাড়ে, ঠিক আছে? দুই সাইডেই কালারটা বাড়ে। আপনার এখানে একটা দাগ হবে, এই সাইডে যতটুকু এই সাইডেও ততটুকু হবে। তো এইখানে আমি কিন্তু স্ট্রোকের কালারও চেঞ্জ করতে পারি। তো আমাদের দেখবেন যে এরকম আপনার বোল্ড করে কোনো লেখা থাকলে স্ট্রোক দেওয়া থাকে, এগুলো কিন্তু আমরা এইভাবেই করতে পারি। তো এই হচ্ছে স্ট্রোকের কাজ। তো স্ট্রোকের আপনার এই চেঞ্জও করতে পারি আমরা, স্ট্রোক টাইপ চেঞ্জ করতে পারি। দেখছেন এইখানে অনেকগুলো টাইপ আছে। তো এইগুলো আমরা যে সময় আস্তে আস্তে দেখবো তখন আমরা দেখতে পারবো। তো আজকে যেহেতু আমরা সিলেকশন টুল নিয়ে কাজ করতেছি, তো শুধু সিলেকশন গুলো আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এইগুলো কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে আপনার সিলেকশন টুলের কাজ কি, ডাইরেকশন সিলেকশন টুলের কাজ কি, ম্যাজিক টুলের কাজ কি, এবং আপনার লেসো টুলের কাজ কি। ঠিক আছে? তো এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের এই সিলেকশন টুল সবগুলোর কিন্তু এক একটা শর্টকাট আছে। এই যে এ আছে, তারপর হচ্ছে ওয়াই আছে, ভি আছে, আর কিউ আছে। ঠিক আছে? তো আমরা সবসময় বেশিরভাগ সব থেকে যেটা ইউজ করি সেটা হচ্ছে ভিটা ইউজ করি আমরা। এই যে সাপোজ আমি এখন এই রেক্ট্যাঙ্গেলের থেকে ওইখানে যাইতে যাইতে ভি ক্লিক করলাম, ওইখানে এক একটা চলে গেল। আমার এইখান থেকে এইখানে গিয়ে ক্লিক করা লাগলো, আমি জাস্ট এইখান থেকে ভি ক্লিক করলাম, এইখানে চলে গেল। আমি যদি ওয়াই ক্লিক করি দেখেন ম্যাজিক টুলে চলে আসবে। আমি যদি এ ক্লিক করি তাহলে আমার এইখানে চলে আসবে ডাইরেকশন সিলেকশন টুলে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার কিন্তু শুধুমাত্র এইটাই ক্লিক করতে হবে। কারণ আমি এ ক্লিক করলে কি হচ্ছে দেখেন, আমি যদি এইখানে থাকি এ ক্লিক করলে কি হচ্ছে আমাদের ডাইরেকশন সিলেকশন টুল আছে। কিন্তু আমি যদি কন্ট্রোল এফ ক্লিক করি তাহলে দেখেন আমার অল সিলেক্ট হয়ে গেছে। তো এই জিনিসগুলো আসলে মাথায় রাখবেন। আরেকটা জিনিস শিখাইছি, সেটা হচ্ছে কি আপনারা এই যে জুম ইন জুম আউট কিভাবে করতে হয়, অল্টার চেপে ধরে, ডান বাম কিভাবে করতে হয় কন্ট্রোল চেপে ধরে, শিফট দিয়ে আপনার উপরে নিচে। ঠিক আছে? তো আজকে যে জিনিসগুলো শিখেছি এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা ট্রাই করব যে আরো সহজভাবে আপনাদের বোঝানোর জন্য, এবং আপনাদের রেসপন্স ভালো থাকলে আমরা আরো প্রিমিয়াম কোর্স নিয়ে আসবো। এবং আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এবং আপনারা যদি এটা প্র্যাকটিস করে থাকেন তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে, সরি ফেসবুক গ্রুপ আছে, সেইখানে আপনারা পোস্ট করবেন। তাহলে আমি আপনাদের যে ভুলগুলো আছে সেগুলো ধরে দিতে পারবো, এবং কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক গ্রুপেই পোস্ট করবেন। তাহলে আমরা আপনাদের সেইখানে এ, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনি যে কাজ শিখতেছেন, আপনি যদি মার্কেটিং করেন, মানে আপনার ওই গ্রুপে দেখা গেল অনেক মেম্বার হলো এবং অনেক মেম্বার আপনার কাজ দেখলো, কেউ যদি আপনার কাজ পছন্দ করে আপনার কাছ থেকে কিন্তু ওই কাজটা পেইড ভাবে করাই নিতেও পারে বা অর্ডার দিতে পারে। তো আপনার এই যে সেলফ মার্কেটিং এটা খুবই জরুরি, সেজন্য আপনার পোস্ট করবেন। শুধুমাত্র আমাদের গ্রুপে পোস্ট করা লাগবে এমন না, আপনি গ্রাফিক্স ডিজাইনের যত গ্রুপ আছে ডিজাইনগুলো সেইখানে পোস্ট করবেন। তাহলে কি হবে, আপনার সেলফ মার্কেটিংটা হবে, দেখবেন কি আপনি ওইখান থেকেই ভালো ভালো ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।